যে জিনিসগুলো দেখব সেটা ইমেজ ট্রেস, কিভাবে একটা ছবি ফটোশপে তো আমরা যে কোনো ইমেজকে নিয়ে এডিট করতে পারতাম, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তো ইলাস্ট্রেটরে সেটা পসিবল না। ইলাস্ট্রেটর হচ্ছে টোটালি ভেক্টরে রূপান্তর করে। এখানে আমরা ইমেজ ট্রেস করব, সিম্বল টুলটার যা যা টুলস আছে সেটার ডিটেলস দেখব। আর ফটোশপে যেমন আমরা র্যাপ অপশন দেখে আসছিলাম সেই র্যাপ অপশনটা এখানেও দেখব। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই। ফার্স্ট কি বলেছি? ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস বলতে কি বুঝি? কারো জানা আছে ইমেজ ট্রেস বলতে আসলে কি বোঝানো হয়? আমরা একটা ছবি নিয়ে আসি গুগল থেকে। এই ইমেজটাকে সেভ করি। আমরা দুইটা ছবি কি করেছি এখানে সেভ করেছি। ইমেজ দুইটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। একটা ইমেজ আর একটা ছিল টমের। দুইটা ইমেজ, টোটাল দুইটা ইমেজ আমরা নিয়ে আসছি। এটাকে এমবেড করে দিই, এই ছবিটাকে এমবেড করে দিই। এই দুইটা ছবির মধ্যে পার্থক্য কি? একটা টমের আর একটা জেরির। সরি রিয়াসাদ, বুঝিনি। একটা ছবি টমের আর একটা ছবি জেরির। না ভাই, একটা পিএনজি আর একটা জেপিজি ইমেজ। রাইট। টম এন্ড জেরি এটা আমরা সবাই জানি, আমি সেটা আসলে জানতে চাইনি। একটা হচ্ছে জেপিজি ইমেজ আর একটা পিএনজি ইমেজ। কিভাবে বুঝতে পারলাম? যে জেপিজি ইমেজের পিছনে মানে টমের চারপাশে কি আছে, একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমরা জেরির ইমেজটা কি দেখতে পাচ্ছি যে এটাকে একটু উপরে উঠে দিই, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। জেরির ইমেজটা হচ্ছে পিএনজি, শুধু ওর যেই শেপগুলো আছে, ফিগারের শেপগুলোই দেখা যাচ্ছে, আশেপাশে কোনো কি নাই, ব্যাকগ্রাউন্ড নাই। সেম ইমেজটা আমি এই যে এইটাই তো সেভ করেছিলাম, রাইট? সেম ইমেজটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। যে কপি ইমেজ, কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন কি ডিফারেন্সটা হচ্ছে দেখেন তো, আমি তো একই ইমেজ নিয়ে আসছি, যেটার এইটাও যে ইমেজ এটাও সেম ইমেজ, বাট এরকমটা কেন হলো? আমি তো পিএনজি ছবিটাই নিয়ে আসলাম। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনারা যখন কোনো ছবি বা কোনো কিছু প্রয়োজন সেটা অবশ্যই সেভ করে নেবেন। কি করবেন? সেভ করে তারপরে হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টে নিয়ে আসব। ক্লায়েন্ট যখন কোনো অ্যাটাচমেন্ট দিয়ে দিবে, কোনো ফাইল দিবে, অবশ্যই সেটাকে আমরা আগে ডাউনলোড করব অথবা সেভ করব। তারপরে হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারের ডকুমেন্টে নিয়ে আসব। সরাসরি কখনোই কপি করে নিয়ে আসব না।
মনে থাকবে সবার? সরাসরি কপি করে নিয়ে আসলে কি হবে, দেখেন এটা কিন্তু পিএনজি ছবি ছিল, বাট এটার পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো ক্লায়েন্ট আপনাকে পিএনজি ছবি দিল, আপনি কপি করে নিয়ে আসার ফলে এই যে এই প্রবলেমে ফেস করবেন, প্রবলেম হতে পারে। এবার আমরা যাই ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস আপনি কয়ভাবে নিয়ে আসতে পারবেন? কতভাবে ইমেজ ট্রেস আনতে পারি আমরা? 3 ভাবে আনতে পারি। এক, যদি আপনার কন্ট্রোল প্যানেলটা ওপেন থাকে তাহলে কন্ট্রোল প্যানেলে আসবে। 2, প্রপার্টিসে আসবে। অথবা যদি এই দুইটার একটাতেও আপনি না আনতে চান, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস। আচ্ছা, আমরা একটা ইমেজকে সিলেক্ট করি, ধরেন টমেটো পরে আমরা আগে জেরিটা পরে আমরা আগে টমের ইমেজটা রিসিভ করি। টমের ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখেন এইখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আসছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে ট্রেসিং এর যতগুলো পার্ট আছে সব শো করবে। সেম এজ আপনি প্রপার্টিসে চলে যান। প্রপার্টিসেও ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবেন। এইখানেও ট্রেসিং এর ওই যে এখানে যে ট্রেসিং গুলো ছিল সব এখানে শো করছে। হয়তোবা আপনার কন্ট্রোল প্যানেল বন্ধ আছে, মানে কন্ট্রোল প্যানেলটা আপনি অফ করে রাখছেন, এইখানেও নাই, প্রপার্টিসটাও নাই, তখন আপনি কোথায় পাবেন? উইন্ডো থেকে এই যে ইমেজ ট্রেস একটাতে ক্লিক করলে ট্রেসিং এর অপশনটা চলে আসবে। তো আমরা ট্রেসিং করে দেখি ফার্স্ট কি ট্রেস আছে। এট ফার্স্ট ডিফল্ট, মানে ডিফল্ট ভাবে সে কালারটাকে ভেক্টরে কনভার্ট করে দিবে। এটা কিন্তু এখন একটা ছবি ইমেজ একটা শেপে আছে, এই যে দেখেন একটা রেক্টেঙ্গেল শেপ, সেটার মধ্যে একটা ছবি। এইটাকে যদি আমি এখন বলি যে আমাকে ভেক্টরে কনভার্ট করে দেন, কি করতে হবে? এই ছবিটাকে যদি এখন আমি বলি ভেক্টরে কনভার্ট করে দেন, কি কি কাজ করতে হবে আমাকে? আপনারা ম্যাম ডিফল্টে ক্লিক করলে অটোমেটিক ভেক্টর হয়ে যাবে নাকি? আমি ইমেজ ট্রেসের কথা বলি নাই, ডিফল্টের কথা বলি নাই। এই ছবিটাকে এখন আমাকে ভেক্টর করে দিতে হবে। আলমগীর কি করব? আমার সাথে ক্লাস করতে কি আপনাদের প্রবলেম হচ্ছে কোনো? যদি আপনাকে আপনার ক্লায়েন্ট এরকম একটা ছবি দিয়ে বলে যে আমাকে এটা ভেক্টর করে দাও, দ্যাট মিন্স এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই কার্টুনের হুবহু শেপ আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। ভেক্টর পোর্ট্রেট গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন, আপনার ক্লায়েন্ট তার ছবি দিয়ে বললো যে আমার এই ছবিটাকে ভেক্টর করে দাও অথবা পোর্ট্রেট বানিয়ে দাও, ভেক্টর পোর্ট্রেট করে দাও। ওকে, আচ্ছা, তখন তো আমরা এখানে হয়তোবা পেন টুল, এরপরে আছে কি ব্রাশ টুল, পেন্সিল টুল, আরো এক্সেট্রা এক্সেট্রা শেপ টুল, অনেক কিছু ব্যবহার করে এই টোটালটাকে ভেক্টরে কনভার্ট করব বা ডিজাইন করব, মডিফাই করে ডিজাইন করব। এই জিনিসটাকে কাজের সুবিধার জন্য শর্টকাটে করার জন্য কি একটা অপশন আছে, ইমেজ ট্রেস অপশন আছে। শুধুমাত্র আমি এই টমের ছবিটা এনে দেখাচ্ছি বলে যে টমের ছবি হবে তা কিন্তু না, যে কোনো ইমেজকেই আপনি ট্রেস করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছে ধরে বসে আছেন যে টমের ছবি দিয়ে ম্যাডাম দেখাইছে, তার মানে শুধু টমের ছবিতেই, টম রিলেটেড যে ছবিগুলো হয় শুধু এই ছবিগুলোই ট্রেস করা যায়। আপনি যে কোনো ছবিকে ট্রেস করতে পারবেন। ইমেজ ট্রেসে চলে যাই, ডিফল্টে যদি ক্লিক করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সে ডিফল্ট করে দিবে। এটা স্কেচের মতো হবে যে আপনি স্কেচ করেছেন ব্রাশ দিয়ে। যদি আপনি হাই ফিডেলিটি ফটোতে ক্লিক করেন, দ্যাট মিন্স যে যতগুলো কালার আছে কালারগুলোকে নিখুঁত রেখে সে এটাকে ভেক্টরে কনভার্ট করবে। ওকে, দেখি কেমন করে কালারগুলোকে সে ঠিকঠাক রেখে ভেক্টরে কনভার্ট করার চেষ্টা করবে। এটা কিন্তু অলরেডি ভেক্টরে কনভার্ট হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো? এই যেখান থেকে এক্সপান্ড করে দেই, এরপরে এটাকে আনগ্রুপ করেন, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ভেক্টরে কনভার্ট হয়ে গেছে।
যে কাজটা আমি কিভাবে করতাম পেন টুল দিয়ে তারপর পেন্সিল টুল দিয়ে আলাদা আলাদা করে শেপে ক্রিয়েট করতাম, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপে কনভার্ট হয়ে গেছে, সব আলাদা আলাদা শেপ। এটা হচ্ছে হাই দিলে এই অবস্থা হচ্ছে, আপনি যদি লো দেন তাহলে হাইয়ের চেয়ে একটু কম হবে, মানে হাই ফিডেলিটি কি করছে প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা ভাবে বেসমেন্ট ধরে কাজ করছে, আর লোটা কি করছে যে একটা কালারের কাছাকাছি যে কালারগুলো থাকবে তাদেরকে হচ্ছে একত্র করে, এই যে দেখেন এইটা একটা শেপ হয়ে গেছে, এইটা এখানে বডিটাকে একটা শেপে রাখছে, এইটাকে আরেকটা শেপে রাখছে, এগুলো সব আরেকটা শেপ আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাবে সে ক্রিয়েট করেছে। থ্রি কালার মানে এখানে তিনটা কালার থাকবে, যত কালারই থাকুক না কেন সে তিনটা কালারে কনভার্ট করবে, মেইন যে কালারগুলো আছে সেগুলোকে রেখে বাকি কালারগুলো ওই তিনটা কালারে কনভার্ট করে দিবে। দেখেন তিনটা কালার সে রেখেছে, কি কি, ব্ল্যাক, হোয়াইট আর হচ্ছে এই যে অ্যাশ কালারটা, আর যত ওই যে রেড, ইয়েলো, গ্রিন, ব্লু ছিল সবগুলো ভ্যানিশ। এবার সে 6টা কালার রাখবে, 6টা কালারে কাজ করবে, দেখেন 6টা কালার রেখে সে কাজ করেছে। পরেরটা বলেছে যে 16টা কালার, যদিও এখানে 16টা কালার নাই তারপরেও যদি গ্রেডিয়েন্ট ইউজ করা হয় সে ওইভাবেই কাজ করবে, 16 কালার রেখে ভাগ করে কাজ করবে। পরেরটা কি বলেছে, শেডস অফ গ্রে, গ্রে কালার যেমন হয় সেই গ্রে কালারে কনভার্ট করে দিবে সবাইকে। ব্ল্যাক এন্ড হোয়াইট লোগোতে কনভার্ট করবে, যেটা ডিফল্ট ছিল ডিফল্টের মতো হয়ে যাবে। শিলআউটস মানে হচ্ছে এটা স্কেচের মতো হবে যে একটা কালারে টোটাল সে কাজ করবে। লাইন আর্ট মানে লাইন যেমন হয়, যে লাইন মনে হবে লাইন দিয়ে সে আর্ট করেছে, লাইন দিয়ে আর্ট করেছে এমনটা মনে হবে। আর টেকনিক্যাল ড্রয়িং মানে হচ্ছে রাউন্ড রাউন্ড ছোট ছোট ড্রয়িং এর মতো হবে। এই হচ্ছে কাহিনী। আপনি চাইলে আপনার ছবিটাকে কি করতে পারেন, ভেক্টরে কনভার্ট করে নিতে পারেন। সাপোজ আমি এটাকে হাই ফিডেলিটি ফটোতে কনভার্ট করে দিলাম, এক্সপান্ড করে দিই, আনগ্রুপ করে দেব এখান থেকে, এই যে বাহিরের যে হোয়াইট কালারটা আছে এটাকে ডিলিট করে দেব। ওকে, কিছু ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম প্রপার্টিজ অপশনটা তো হচ্ছে ওই CS6 এ নাই, তাহলে ম্যাম কি করব? তাহলে আপনার উপরে দেখেন কন্ট্রোল প্যানেলে আছে, আমি কিন্তু ফার্স্টেই বলেছি যে কন্ট্রোল প্যানেলে পাবেন, যদি কন্ট্রোল প্যানেলে না থাকে প্রপার্টিসে চলে আসেন, প্রপার্টিসে না থাকলে উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা নিয়ে আসেন। আপনার উপরে কি কন্ট্রোল প্যানেল নাই? জি ম্যাম আছে। ওখানে দেখেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এই যে ইমেজ ট্রেসে চলে যান, দাঁড়ান, এই যে দেখেন ইমেজ ট্রেসের ডান পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন, বাকিগুলো চলে আসবে। সো কিছুক্ষণ আগে কি ছিল, এটা একটা ইমেজ ছবি ছিল, ছবিটাকে এখন আপনি ভেক্টরে কনভার্ট করেছেন খুবই ছোট্ট এক কি বলে শর্ট টাইমে। এই ছবিটাকে যদি আপনি ভেক্টরে কনভার্ট করতে যান আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, মানে আমরা এখন যেই পর্যায়ে আছি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে প্রত্যেকটা শেপ ঠিকঠাকভাবে বসে কাজ করার জন্য। আমরা যে মিকি মাউসটাকে নিয়ে আসছি এটা পিএনজি অবস্থায় আছে, একেও চাইলে আমি কি করতে পারি, ভেক্টরে কনভার্ট করতে পারি। হাই ফিডেলিটি ফটো দিলে দেখেন কি হয়, একটা ব্যাকগ্রাউন্ড সহকারে চলে আসবে, অবশ্যই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আসবে। আর মনে রাখবেন আপনি যে ট্রেসিংটা করছেন এটা আপনার র্যামটাকে একটু বেশি বেশি র্যাম খায়, যেটা বলে একটু স্লো হয়ে যাবে। ওকে, কিছুক্ষণ আগের ছবিটা ছিল এটা, বাট আপনি এখন ভেক্টরে কনভার্ট করে দিয়েছেন। আমি দুইটা ছবিকে কপি করে রাখি, একটা এটাকে ভেক্টরে কনভার্ট করে দিই।
করে দেব এখান থেকে, আনগ্রুপ করব, হোয়াইট কালার যে পার্টটা আছে এটাকে ডিলিট করে দেব। ওকে, এই সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেব। দুইজনকে সিলেক্ট করি, এই দুইজনের মধ্যে পার্থক্য কি? এই দুইটা যে জেরি দেখতে পাচ্ছি, এই দুইজন জেরির মধ্যে পার্থক্য কি পাচ্ছেন? রাস্টার আর ভেক্টর। রাইট, এটা যে ছবি ইমেজ সেটা বোঝাই যাচ্ছে, কারণ এই যে দেখেন ইমেজটা কি ফাটা ফাটা আছে, তো আপনি পিএনজি করে নিয়ে আসছি। আর এটা যে ভেক্টর সেটা বোঝাই যাচ্ছে, কারণ প্রত্যেকটা লাইন একদম সলিড, নিখুঁত। এখন আমি যদি আপনার ছবিটা নিয়ে আসি, আপনার একটা ছবি নিয়ে আসলাম, আপনি আমার ক্লায়েন্ট, কি করলেন? আপনাদের একজনের ছবি দিলেন যে আমার ছবিটা কি করবা, ভেক্টরে কনভার্ট করে দিবা। সাপোজ আমি এর ছবিটাকে নিয়ে আসি, এটাকে কপি করে নিয়ে আসলাম। এই যে ছবিটা দেখছি এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ, আমি এখানে কোনো এডিট করব না। দ্বিতীয় ইমেজটাকে সিলেক্ট করব, প্রপার্টিজ থেকে ইমেজ ট্রেস আমি হাই ফিডেলিটি দেব, ফার্স্ট যেটা ছিল সেটা অ্যাড করব। একটু সময় লাগবে, এই কারণ একটা ছবিকে সে ভেক্টরে কনভার্ট করছে, লাইনগুলা কিভাবে হবে, কালারটা আলাদা করা একটু সময় লাগে। 38, 31, ওকে, এটা কিন্তু কাজ কমপ্লিট। এটা কি আছে, হাই। পরেরটা সিলেক্ট করি, এটাকে আমরা করে দেব হচ্ছে লো, লোতে কনভার্ট করে দেব। রাস্তার মোড়ে যে নেতাদের যে ছবিগুলো যে পিক করা দেখি আর কি, বড় বড় পোস্টারের মধ্যে ওরা কি যে ইমেজ ট্রেস করে তারপর হচ্ছে মানে ব্যানারগুলো করে স্ট্রিটের মধ্যে? না না, সেটা হচ্ছে হাই রেজুলেশন ইমেজ থাকে। এই যে আমরা যে হাই ফিডেলিটি ফটোটা করে নিলাম না, এই যে এখন যেটা এটা, এই ইমেজের কোয়ালিটি যতটুকু আপনি যত হাই রেজুলেশন দিয়ে পিএনজি যখন এক্সপোর্ট করছেন, এক্সপোর্ট করার সময় পিএনজি করার সময় 300 রেজুলেশন দিয়ে যখন কাজ করে তখন হচ্ছে
হাই রেজুলেশন ইমেজ হয় ফটোশপে। ওই যে ডকুমেন্ট নেওয়ার সময় 300, আবার ইমেজ এসভিজি ফাইল সেভ করা শিখেছিলাম, এসভিজি আর টিআইএফএফ, টিপ ফাইল, জি জি এক্সপোর্ট থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ, এই ফাইলগুলো হচ্ছে ওইটা থাকে। কারণ ছবিগুলো যাতে না ফেটে যায়, নর্মাল ইমেজ হলে কি হবে, প্রিন্ট করলে ছবিটা ফেটে যেতে পারে, তখন তারা কি করে টিপ ফাইলে, অথবা যদি ইমেজ রিলেটেড হয়, যে যদি এআই ফাইল না থাকে সেক্ষেত্রে টিপ ফাইল করে। আর আরেকটা কাজ করে যে ইলাস্ট্রেটরে আনার পর ছবিটা যদি এইচডি না হয়, এইচডি ইমেজ যদি না হয়, সেক্ষেত্রে এই যে ভেক্টর হাই যেটা সেটা করে নেয় যাতে ইমেজটা না ফেটে যায়। আর যদি হাই রেজলিউশন হয়, এইচডি ছবি হয়, তাহলে দরকার পড়ে না, নর্মাল হলেই। আচ্ছা, এটা আমরা লো করলাম। এরপরে আমরা আরেকটা করি, সেটা হচ্ছে আপনার 3 কালারটা রাখবো, মানে 3টা কালার থাকবে, দেখি কি ডিফারেন্স আসে। ওকে, 3 কালার গেল, এটাকে আমরা 6 কালার্স করে দেব। ওকে, এটা 6 কালার্স গেল। এটাকে আমরা 16 কালার্সে রাখি। এটাও ওই যে হাই এর কাছাকাছি হবে, মানে লো এর কাছাকাছি যাবে। ওকে, আর কি কি আছে, আরেকটা করি শেড অফ গ্রে। এটাকে আমরা করব ব্ল্যাক এন্ড হোয়াইট। আর এটাকে করে দেব লাইনার। আচ্ছা, চলেন এবার আমরা একটু আস্তে আস্তে ডিফারেন্সটা দেখি। এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ, রিয়েল ছবিটা। এটা জুম করি, জুম করলে একটা সময় এসে পিক্সেলগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই না, পিক্সেলগুলো। এবার আমরা ওই যে হাই ফিডেলিটি যে ফটোটা দিয়েছিলাম সেখানে চলে যাই, জুম করেন, জুম, দেখেন এই প্রত্যেকটা কিন্তু এক একটা শেপ, এক একটা শেপ, ইচ অ্যান্ড এভরি। এখান থেকে যদি এক্সপান্ড করে দেন তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন ইচ অ্যান্ড এভরি কালারকে সে কি করেছে, শেপে কনভার্ট করেছে। এই ট্রেসিংগুলো এত সময় নেয়, বাট দূর থেকে দেখলে কি সেটা মনে হচ্ছে, যখন এই দুইটা ছবিকে দেখছি আমরা,
তখন মনে হচ্ছে না যে এইটাই একটু স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, শার্প মনে হচ্ছে এই দুইটা ছবির মধ্যে? আবার এটা ছিল কি লো লো ফিডেলিটি ফটো। লোতে কি করে যে কালারটাকে সে আরেকটু বেশি ভেঙে ভেঙে তারপরে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে। বাট ভেক্টর যে পুরাই বোঝা যাচ্ছে, ইমেজ না, এটা যে ভেক্টরে কনভার্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। পরেরটাতে দেখি এটা ছিল 3 কালার, সে 3টা কালার রাখছে, 1 2 3, 3টা কালারে রেখে ছবিটাকে আর্ট করেছে। 6টা কালার রেখেছিল, 6টা কালারে কনভার্ট করে কাজ করা। এরপরে যেটা ছিল এটা ছিল কত, 16টা কালার, সে 16টা কালার রেখে তারপরে কাজ করেছে। গ্রে শেড রেখে কাজ করেছে। গ্রে শেডটা হচ্ছে এই যে আপনি এটার নাম কি, লো ফিডেলিটি যে ফটো, সেম ফটোটাই পাবেন, বাট কালারটা কি হবে শেডিং আকারে, যে ব্ল্যাক এন্ড হোয়াইটের মতো। আর এটা টোটালি ব্ল্যাক এন্ড হোয়াইটের আইকন, যেখানে সাদা আছে সেখানে হোয়াইট কালার, যেখানে ব্ল্যাকের অপশন সেখানে ব্ল্যাক কালার। পরেরটা লাইন আর্ট। লাইন আর্টে যদিও কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী কি করতে পারেন, ইমেজকে ট্রেস করতে পারেন। যখন প্রয়োজন হবে ইমেজ ট্রেস করে নিতে পারবেন। ওকে, ম্যাম এগুলা তো ফোনের ফিচার্স দিয়েও করা যায়, তাহলে কেন আমাদের দিবে? ফোনে তো আর আপনি ইলাস্ট্রেটরে সব কাজ করতে পারবেন না, এই জন্যই ইলাস্ট্রেটরের মধ্যেও দিয়ে দিছে। ফটোশপেও তো আপনি ওই যে ব্লার করা, ক্রপ করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্যাচুরেশন, ডিস্যাচুরেশন, ফোনেও তো আমরা ইমেজ এডিট করি, তাই না? তো ফটোশপে কেন দিয়ে দিছে? ফটোশপে যে কাজগুলো করছেন সেম এজ লাইটরুমে গেলেও ওই জিনিসগুলোই পাবেন, আর একটু ইলাবোরেট, ক্যামেরা র ফিল্টারিং অনেক কিছুই পাবেন, আর একটু ইলাবোরেট। সব কিছুই প্রয়োজন। শুধু ফোনে যদি কাজগুলো হতো তাহলে তো এটাকে কি বলে, আমাদের আর সফটওয়্যারের প্রয়োজন ছিল না, আরো ইজি হয়ে যেত বিষয়গুলো। ম্যাম ইমেরিয়াতে ফোন 16 কালারের এই ফেসিং তো ম্যাম সাপোর্টই করব না। না না, এগুলো তো কখনোই সাপোর্ট করবে না। ইমেজ এডিট করতে পারবো আমরা, যেমন না তন্নির কথাটা হচ্ছে কি যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, গ্রে শেডটা দিতে পারি, বা ওই যে নেক্সা, তারপর আরো কি স্পেসিয়া, বিভিন্ন কালারের যে ইফেক্টগুলো আসে, মানে ফটোশপ আর ইলাস্ট্রেটরের যে বিষয়টা। আচ্ছা, এটা কাজ করতে করতে আসলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। আপনাদের কাজের ধরন অনুযায়ী যখন যে ভেক্টর কনভার্ট করে সেটা আমরা কি করতে পারি, ভেক্টরে কনভার্ট করে নিতে পারি। ওকে, এখানে আমরা একটা টুলস দেখে গিয়েছিলাম, সেটার নাম ছিল কি, সিম্বল টুল। কি নাম? সিম্বল টুল। এই জায়গাটায় আমরা কয়টা টুলস পাই, টোটাল 8টা টুলস পাচ্ছি। নামগুলো কি দেখেন, নামগুলো দেখলেই বোঝা যায় আসলে কি কাজ করবে বা কেমন হবে। ফার্স্ট টুলটা বলেছে নাম কি, স্প্রেয়ার টুল। সিম্বল স্প্রেয়ার টুল। স্প্রে মানে কি, স্প্রে মানে হচ্ছে কোনো কিছুকে ছড়িয়ে দিবে। সিম্বল শিফটার টুল, দ্যাট মিন্স এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে, শিফট করবে। স্ক্রাঞ্চার টুল। স্ক্রাঞ্চ বলতে কি বুঝি, সাপোজ আপনি হাতে কিছু শুকনো পাতা নিয়েছেন, পাতাগুলোকে যখন হাতের মুষ্টিবদ্ধ মানে মুঠোর মধ্যে একদম চাপ দিয়ে জড়ো করে ফেলেন, তখন কি হয়, কুড়মুড় করে ভেঙে যায়। এটাকে আমরা ক্রাঞ্চ বলছি, যেটা মচমচে ক্রাঞ্চি। তো আপনি যেই সিম্বলগুলো নিচ্ছেন, সিম্বলগুলোকে ক্রাঞ্চ করে কি করতে পারেন, জড়ো করতে পারেন। সাইজার টুল, দ্যাট মিন্স সিম্বলের সাইজ নিয়ে কাজ করবে। পরেরটা কি আছে, স্পিনার টুল। কি করবে, স্পিনিং করবে বা ঘোরাবে।
স্টেইনার, স্টেইন মানে কি? কোনো কিছুকে ছাকা, ছাকনি। আমরা ছাকনিকে ইংরেজিতে কি বলি? স্টেইনার টুল। এখানে কি ছাকবে? কালারটা ছাকবে। দেখেন সাইনেই বোঝা যাচ্ছে কালারটাকে সে ছেঁকে নিবে। স্টেইনার টুলটা যে কালার থাকে সেই কালারটাকে ছেঁকে ছেঁকে একটা সময় গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে ক্রিয়েট করবে। স্ক্রিনার টুল মানে হচ্ছে ওয়াটারমার্ক, জল ছাপে পরিণত করবে। আর লাস্টে স্টাইলার টুল মানে স্টাইল অ্যাড করবে, আপনার সিম্বলের মধ্যে স্টাইল অ্যাড করবে। ওকে, চলেন আমরা একটা একটা করে দেখি। সিম্বল স্প্রেয়ার টুলটা সিলেক্ট করলাম, ক্লিক করেন, কোনো কাজ করছে না, বলছে যে প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম সিম্বলস প্যানেল ফার্স্ট। কি বলছে? আগে একটা সিম্বল সিলেক্ট করেন। কোথায় পাবেন সিম্বল? চলে যান মেনু বারের উইন্ডো থেকে একদম নিচে চলে আসেন, সেখান থেকে এই যে সিম্বল দেখতে পাচ্ছেন, সিম্বলটা অ্যাক্টিভ করেন। সাপোজ এখানে কোনো সিম্বল নাই, কোনো সিম্বল নেই, শুরুতে কোনো সিম্বলই থাকবে না। তো এখানে তো কোনো সিম্বল নেই, আমি কি সিম্বল নিয়ে কাজ করব? আমি তো জানিই না সিম্বলটা কি। এই যে 3 ক্লিবার দেখতে পাচ্ছেন, এই ক্লিবারের মধ্যে ক্লিক করেন। এখানে দেখেন ওপেন সিম্বল লাইব্রেরি, এখানে ক্লিক করেন। সিম্বলের যতগুলো পার্ট সবগুলো আছে। আদার লাইব্রেরি মানে আপনি যদি অন্য কোনো লাইব্রেরি থেকে নিতে চান গুগলের মাধ্যমে এখানে নিতে পারবেন। কি সিম্বল প্রয়োজন আপনার? 3D সিম্বল, অ্যারো, অ্যারিস্টিটিক্স, টেক্সচার, সেলিব্রেশন, চার্জ, মানে কোন সিম্বলটা প্রয়োজন? সাপোজ আমার সেলিব্রেশনের সিম্বল প্রয়োজন, জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে সেলিব্রেশনের যে সিম্বলগুলো হয় সেগুলো চলে আসবে। আপনার কোন সিম্বলটা প্রয়োজন সেটাকে আপনি সিলেক্ট করেন, সাথে সাথে এই সিম্বল প্যানেলে অ্যাড হয়ে যাবে। কোন সিম্বলটা প্রয়োজন সিলেক্ট করেন, সেগুলো অ্যাড হয়ে যাচ্ছে। ধরে নিলাম এটা আমার দরকার নেই, এখন আমার অন্য আরেকটা সিম্বল প্রয়োজন, সেটা হতে পারে ডট প্যাটার্ন। এটা সিলেক্ট করেন, ডট প্যাটার্নে যা যা সিম্বল সব চলে আসবে। যে কোন সিম্বলটা প্রয়োজন আপনি এখানে অ্যাড করে নেন, অ্যাড করেন। আরও কিছু সিম্বল প্রয়োজন, ধরেন আমি নেচারে ক্লিক করলাম, যে হ্যাঁ এখান থেকে আমি এই ট্রিটা সিলেক্ট করলাম, বাটারফ্লাই, আরও ধরেন পাওয়া যায় না? হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, কেন পাওয়া যাবে না, বাট প্রয়োজন পড়ে না। ব্রাশের মতো ইলাস্ট্রেটরে আপনি সিম্বল নিয়ে 1000টা কাজের মধ্যে একটা কাজে হয়তো বা একটা সিম্বল ব্যবহার করবেন। ধরেন এটা অ্যাড করলাম, এগুলো সব অ্যাড হতে থাকবে। অনেক অনেক সিম্বল আছে, আপনার কোন সিম্বলগুলো প্রয়োজন জাস্ট আপনাকে একটু অবসর সময়ে ঘুরে ঘুরে এগুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে কোথায় গেলে কি সিম্বল পাবেন। আর আপনি যদি সিম্বল সেভ করতে চান তাহলে চলে যাবেন গুগলে গিয়ে লিখে সার্চ দিবেন যে ফ্রি সিম্বল ডাউনলোড ফর ইলাস্ট্রেটর, এটা লিখে সার্চ দেন, অনেকগুলো সাইট চলে আসবে, ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন, যে কোনো একটা সাইটে যাবেন, আপনার পছন্দের সিম্বলগুলো কি করবেন ডাউনলোড করে নেবেন। যেটা প্রয়োজন সেটা আপনি কি করলেন ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এটা তো ডাউনলোড হবে, ডাউনলোড অপশনে চলে আসবে, বাট আপনি সেভ করবেন কোথায়? সেভ করার জন্য একটা নির্দিষ্ট পথ আছে, এটা ব্রাশের মতো না যে ব্রাশ জাস্ট ডাউনলোড করে ওপেন করলেই আপনার ফটোশপ ইলাস্ট্রেটরে চলে আসছে, ফটোশপে চলে আসছে, ইলাস্ট্রেটরে না ফটোশপে চলে আসবে। বাট এইখানে সিম্বলটা কি করতে হবে, আপনাকে ডাউনলোডের প্যানেল থেকে নিয়ে আসতে হবে। এই যে এই প্যানেলে সিম্বল যেখানে আছে, কোথায় আছে? অ্যাপ ডাটা, সেখান থেকে রোমিং, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেটিংস, সেখান থেকে ইএনইউএস 64 বিটের সিম্বলে রাখতে হবে। 64 বিটে গেলে যে ব্রাশ সিম্বল যা যা আছে এই সিম্বলের ভিতরে আপনার এই ফাইলটাকে রাখতে হবে। দেন হচ্ছে আপনি কি করবেন, ইলাস্ট্রেটর ওপেন করবেন, এখানে আসবেন সেভ সিম্বল লাইব্রেরি, তারপর হচ্ছে এখান থেকে যেটা সিলেক্ট করে সেভ করবেন। আমার এখানে খালি, কারণ আমার সিম্বলের প্রয়োজন পড়ে নাই, আমি ডাউনলোড করি নাই। আপনাদের যদি প্রয়োজন হয় ওই যে গুগল থেকে ডাউনলোড দিবেন, এই ডাউনলোড অপশনে চলে আসবে,
সেখান থেকে নিয়ে কোথায় রাখবেন, ওই যে যেই অপশনগুলো দেখালাম ওখানে গিয়ে রাখতে হবে। অ্যাপ ডাটা কই আমারটা, আচ্ছা যাই হোক, এটা খুঁজতে গেলে এখন অনেক সময় লাগবে। আমরা আমাদের সিম্বলে চলে আসি। তো সিম্বলটাকে আপনি কি করতে পারেন, ব্রাশটা ছোট বড় করতে পারবেন থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং দিয়ে। আর এখানে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে একটা সিম্বলই পাবেন, বাট একটার বেশি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কি হবে, অনেকগুলো সিম্বল আসবে এবং সবাই তখন হচ্ছে গ্রুপ আকারে থাকবে, বাট সেই গ্রুপটাকে আপনি ভাঙতে পারবেন না। কি বলেছি, যদি আপনি একটা সিম্বল চান তাহলে একটা ক্লিক করতে হবে, আর যদি আপনি অনেকগুলো ক্লিক করেন সবাই কি হয়ে যাবে, একটা গ্রুপের মধ্যে আসবে। ডেমো কাজ দেখি তাহলে বুঝতে পারবো। আমি একটা বাটারফ্লাই নিয়ে নিলাম, বাটারফ্লাইটাকে আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখানে এখন একটা বাটারফ্লাই আছে। সিলেকশন টুল সিলেক্ট করেন, এই দেখেন এখানে একটা বাটারফ্লাই আছে। রাইট, সিম্বল টুলটা সিলেক্ট করলাম, এই একটা বাটারফ্লাই আমি আরেকটা ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এটা কি হলো, গ্রুপের মধ্যে চলে আসছে। আপনি এখানে ক্লিক করেন, এইটা আবার গ্রুপের মধ্যে চলে আসছে। ক্লিক করে যদি চেপে ধরে রাখেন এই বাটারফ্লাইগুলো কি হবে, ছড়াতে থাকবে ছড়াতে থাকবে। আমি মাউসটাকে এখানে রাখছি, দেখেন বাটারফ্লাই ছড়াচ্ছে। এই যে এতগুলো বাটারফ্লাই দেখছেন, এই বাটারফ্লাইগুলো একটা গ্রুপের মধ্যে আছে। এই গ্রুপ আপনি ভাঙতে পারবেন না, গ্রুপ ভাঙার কোনো অপশন নেই, এগুলো সব গ্রুপের মধ্যে আছে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, সাপোজ আমার একটাই প্রয়োজন, জাস্ট আপনি একটা ক্লিক করবেন, একটা বাটারফ্লাই নেবেন, একটু কষ্ট করে লক করে রাখেন একে, আবার আরেকটা ক্লিক করেন, আরেকটা বাটারফ্লাই আসবে, আবার লক করে রাখেন, আরেকটা বাটারফ্লাই নেন, লক করে রাখেন। এখন দেখেন এই তিনটা কিন্তু আলাদা আলাদা, কন্ট্রোল অল্টার টু সিলেক্ট করেন, দেখছেন তিনটাই তখন আলাদা আলাদা পেয়ে যাবেন। ওকে, সিম্বল নেই, একটা ক্লিক করলাম, আমরা অনেকগুলো বাটারফ্লাই নেব এখানে। অনেকগুলো বাটারফ্লাই নিয়েছি এখানে। ফার্স্টে আমরা টুলসগুলো ভালো করে দেখি, এরপরে হচ্ছে ডিজাইনটা কিভাবে করব সেটা দেখব। তো ফার্স্ট টুল কি, স্প্রেয়ার টুল, যে আপনি চাইলে বাটারফ্লাই এক জায়গা থেকে অনেকগুলো একসাথে নিতে পারেন। দ্বিতীয়টা বলছে শিফটার, মানে শিফট করবে আপনার ডিজাইনের মধ্যে কোনো কারণে, হয়তো বা যে এই যে বাটারফ্লাই দেখেন দুইটা প্রায় একসাথে আছে, এই দুইটাকে আমার শিফট করতে হবে। ব্রাশটাকে একটু ছোট করে নেন, মনে রাখবেন যে এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে, এই যে একটা সার্কেল দেখা যাচ্ছে, এই সার্কেলটার ভিতরে প্লাস চিহ্ন চারপাশে যে সার্কেলটার ভিতরে যতগুলো সিম্বল থাকবে সবাইকে নিয়ে সে কাজ করতে পারে। তাই আমরা চেষ্টা করব যে যাকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি শুধু তার উপরে যাতে সার্কেলটা থাকে। আমি এই বাটারফ্লাইটাকে সরাতে চাই, বাটারফ্লাইটার উপরে যান, মুভ করেন সাবধানে, কারণ আপনি যখন মুভ করাচ্ছেন, যেহেতু এরা একটা গ্রুপের ভিতরে আছে, এই যে এই বক্সটার ভিতরে আছে, তো আপনি যখন একজনকে মুভ করাবেন সাথে সাথে অন্য জনেরাও হালকা মুভ হবে, কিছুটা মুভ হবে। এই যে দেখেন আমি মুভ করে এদেরকে কি করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারছি। এমনটা না যে আপনি এটাকে ক্লিক করে চেপে ধরলেন, মুভ করে একদম এইখানে এনে ছেড়ে দিলেন, তা কখনোই হবে না। ডিজাইনের কাজ ধীরে সুস্থে ধৈর্য সহকারে আপনাকে ডিজাইন করতে হবে এবং ধীরে ধীরে, যে কাজটা আপনি ঠিকই করতে পারবেন, ধীরে ধীরে সেটাকে কি শিফট করে করে নিয়ে আসতে হবে।
শিফট করে করে আপনি একটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারছেন। সেম এজ এটাকেও নিয়ে আসি, এটাকেও নিয়ে যান। ওকে, তাহলে শিফটার টুল কি হচ্ছে যে একসাথে অনেকগুলো সিম্বল থাকলেও আমরা সেটাকে একটা একটা করে শিফট করতে পারবো। যদি আপনার ব্রাশ বড় হয় তাহলে এই ব্রাশের ভিতরে সরি এই সিম্বলের সাইনটা যদি বড় হয়, সিম্বলের ভিতরে যারা যারা থাকবে সবাই একসাথে মুভ করবে। দেখেন এই যে সবাই একসাথে মুভ করছে। এরপরের টুলটা কি? স্ক্রাঞ্চার টুল। স্ক্রাঞ্চ মানে হচ্ছে যে এক জায়গায় জড়ো করবে। দেখেন এই যে যখন ক্লিক করে ধরে রাখছেন এই যে ক্রাঞ্চ হচ্ছে। কিছুক্ষণ আগে কি ছিল এরকমটা একটু দূরে দূরে ছিল, যখনই আপনি এই পার্টটার উপরে গিয়ে ক্লিক করলেন এই যে অটোমেটিক্যালি দেখেন ওই যে অন্যান্য বাটারফ্লাইগুলোও কি হচ্ছে এই যে ক্রাঞ্চ করে কাছাকাছি চলে আসছে। আবার একটু ক্লিক করে চেপে ধরেন এই যে ক্রাঞ্চ করে কাছাকাছি আসছে, বাট এটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এরপরে আর সে তারা কি করবে না, কাছাকাছি আসবে না। যে দেখেন আর একটু কাছাকাছি আসবে, আর এরপরে আর কোনো কাজ করবে না। ক্লিয়ার? পরের যে টুলসটা দেখতে পাচ্ছেন সাইজের টুল, মানে সাইজ নিয়ে কাজ করবে। আপনি কোনো বাটারফ্লাইকে বা আপনার কোনো সিম্বল আছে সেই সিম্বলটাকে সাইজে বড় করতে চাচ্ছেন, জাস্ট সিম্বলটার উপরে যান, মাউসে ক্লিক করেন, একটা ক্লিক, জাস্ট ক্লিক করেন, ক্লিক অথবা ক্লিক করে চেপে ধরে রাখেন, ক্লিক করে চেপে ধরে রাখেন। এখন এই বাটারফ্লাইটা বড় হয়ে গিয়েছে, ছোট করবেন কিভাবে? একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, এবার আপনি ক্লিক করেন, ছোট হচ্ছে। ঠিক আছে? বড় করতে হলে জাস্ট ক্লিক করবেন, আর যদি ছোট করতে হয় কষ্ট করে অল্টারটা চেপে ধরেন। সবাইকে কি করতে পারবেন আপনি সাইজে ছোট করে নিতে পারবেন। ঠিক আছে? বাট মনে রাখবেন লেয়ার যেভাবে আমরা সামনে পিছনে নিতে পারি এভাবে কি সামনে পিছনে নেওয়া যায়? সরি বুঝি নাই। আমরা একটা লেয়ার কি যেভাবে একটা লেয়ারের পিছনে নিতে পারি বা সামনে নিতে পারি এরকম নেওয়া যায়? না, এখানে নিতে পারছেন না। এখানে তাহলে যে আপনাকে সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে ক্রিয়েট করে নিতে হবে, তাহলে আপনি অ্যারেঞ্জ করে পিছনে সামনে নিতে পারবেন। এই সার্কেলটার ভিতরে যদি এই দুইজন আছে দেখেন, যখন আমি বড় করছি দুইজন একসাথে বড় হচ্ছে, যখন ছোট করছি দুইজন একসাথে ছোট হচ্ছে। কারণ বারবার বলেছি এই সার্কেলের ভিতরে যতগুলা সিম্বল পাবে সবগুলা সিম্বল নিয়ে এসে কাজ করবে। পরের সিম্বলটা কি বলেছি? স্পিনার। স্পিন করবে মানে ঘোরাবে। সেম এজ আমি শুধু একে ঘোরাতে চাই, এর উপরে আসেন, একে স্পিন করেন, দেখেন ঘুরে যাচ্ছে। একটা স্পিনের অপশন আছে, একে ঘোরান, এই যে দেখেন ঘুরছে, মুভ করছে। রোটেট আর কি, রোটেট করতে পারছি। সেম এজ এটাকেও। আর আপনি যদি ব্রাশ বড় করে নেন, আমি এই চারটার উপরে আসলাম, এখন দেখেন ঘোরাচ্ছি, এই যে এই চারটারটাই একসাথে ঘুরছে, চারটারটাই একসাথে মুভ হচ্ছে। স্টেইনার টুল। স্টেইন করবে মানে ছাকবে। কি ছাকবে? কালার। এই যে চিহ্ন দেখেন, কালারের একটা বাকেটের মতো চিহ্ন, একে ছাকনির মতো দেখাচ্ছে। আমরা এই প্রজাপতিটাতে চলে যাই, না এটা না, এটাতে আসি। দেখেন যখন আমি এটার উপরে একটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কালারটা কি হয়েছে, তখন কিন্তু বলেছিলাম যে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে টার্ন করবে, যে একটু কালার হালকা হালকা বোঝা যাচ্ছে, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সে হাইলাইট করেছে। আরেকটা ক্লিক করেন, টোটালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকবার ক্লিক করেন, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর কালারটা যদি ফিরিয়ে আনতে চান, অল্টার ধরে জাস্ট ক্লিক করেন, কালারটা ফিরে আসবে। আমাকে হয়তো বা কোশ্চেন করতে পারেন যে ম্যাম আমি যদি অন্য কোনো শেপ ক্রিয়েট করে এই স্টেইনার টুল দিয়ে কালার ফিরে আনতে চাই, ধরেন আমি কোনো কালারই অ্যাপ্লাই করি নাই, এমন একটা শেপ সেখানে কখনো কালারই ছিল না, সেটাকে যদি কালার ফিরিয়ে আনতে চাই হবে? নট পসিবল। এই টুলস শুধুমাত্র সিম্বলের ক্ষেত্রেই কাজ করবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না।
এরপরের যে নির্দিষ্ট কালার দিতে চাই তাহলে কি দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবো, সেটা আমরা একটু পরে দেখবো। আগে এই জিনিসগুলো শেষ করি, ওইটাও দেখাবো যে আমি কারো কালার চেঞ্জ করতে চাচ্ছি অথবা একটু মডিফাই করতে চাচ্ছি, সেটা কিভাবে করব ওটাও দেখবো। স্ক্রিনার টুল, স্ক্রিনের মতো করবে। স্ক্রিন মানে কি? মানে জলছাপ। জাস্ট একটা ক্লিক করেন, হালকা করে দিচ্ছে, অপাসিটি কমিয়ে দিচ্ছে, আবার ক্লিক করেন, আরও কমাচ্ছে। একটা পর্যায়ে সে কি করবে, ভ্যানিশ করে দিবে, তারপরে একটু জলছাপ দেখা যাচ্ছে। আরেকবার ক্লিক করেন, একদমই ভ্যানিশ। অল্টার প্রেস করে ক্লিক করেন, আবার সে কি করবে, কালারটা ফিরিয়ে নিয়ে আসবে। আর লাস্টের যে টুলসটা আছে, এই টুলসটাতে, আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন। লাস্টের যে টুলসটা আছে বলেছে যে স্টাইল অ্যাপ্লাই করবে, যে আপনি যে সিম্বলটা অ্যাড করছেন সেই সিম্বলের উপরে সে কি করবে, স্টাইল অ্যাড করবে। বাট এই স্টাইলটা সবার ক্ষেত্রে না, সব সিম্বলে যে সে পারফেক্টভাবে স্টাইল অ্যাড করবে তা কিন্তু না। আপনি এসে ক্লিক করেন, কাজ করছে না। স্টাইল কোথায় পাবেন? উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল নামে একটা অপশন আছে, এই যে গ্রাফিক স্টাইল, এখানে চলে যান। সেম এজ অনেকগুলো স্টাইল আছে, এই 3 ক্লিবারে চলে যান, ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি, আরও কিছু স্টাইল পাবেন। যে ধরেন ব্লক ব্রাশের জন্য একটা, এই যে এগুলা কাজ করছে না। আচ্ছা অন্য একটা দেখি, ইমেজ ইফেক্টে যাই, ইমেজ রিলেটেড ইফেক্ট আছে। হ্যাঁ, এখান থেকে কি করতে হবে, আপনাকে ক্লিক করলে হবে না, সিলেক্ট করলে হবে না, টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে হবে। এখান থেকে আপনি টেনে নিয়ে এসে এই স্টাইলে অ্যাড করতে হবে। অন্য আরেকটা স্টাইল নিয়ে আসি, টেক্সচার। এগুলো কিন্তু খুব হাই, এই স্টাইলগুলো খুব র্যাম খুব কিল করে, পিসি হ্যাং করে দেয়। ধরেন আমি এই স্টাইলটা নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দেন, বা এই স্টাইলটা নিয়ে আসলাম, এখানে ক্লিক করে ছেড়ে দেন। ওকে, এটা ক্রস করে কেটে দিই। আমি সাপোজ একটা স্টাইল নিলাম, এই স্টাইলটা নিলাম, এসে এখানে অ্যাড করলাম। দেখেন কাহিনীটা কি হয়, স্টাইলটা ও হচ্ছে নিতে পারবে না। এই বক্সের মতো করে সে তার কালারটাকে কনভার্ট করে দিয়েছে। বাট আমি এখানে যদি অন্য আরেকটা সিম্বল অ্যাড করতাম, ধরেন এই সিম্বলটা নিয়ে আসি, সিম্বলটা অ্যাড করলাম, এই যে গাছের এই সিম্বলটা অ্যাড করলাম। এখন এইটার মধ্যে আমি স্টাইলটা অ্যাড করব। এই স্টাইলটাকে নিলাম, এখান থেকে এই সিম্বলটার স্টাইল অ্যাড করব, এটাকে সিলেক্ট করি, চলে আসি, এখানে ক্লিক করি, অপেক্ষা করেন। একটু ওয়েট করতে হবে। এখন সব ভেক্টর, তাই না? হ্যাঁ সব ভেক্টর। এগুলো মানে বসে বসে অবসর সময় বসে বসে খুঁজে বের করেছি যে আসলে কোন স্টাইলটা কার সাথে যায়, কিভাবে কাজ করে। আপনাদেরকেও এই কাজ করতে হবে, বসে বসে দেখতে হবে যে কোন স্টাইলটা কাজে লাগে, কোনটার সাথে কোনটা যায়। তো দেখেন এই যে এইটাতে আবার খুব ঠিক স্পষ্টভাবে মনে হচ্ছে যে খোদাই করা, তাই না? যে একটু খোদাই করে রেখেছে এরকমটা মনে হচ্ছে দেখে। অন্য কোন স্টাইল যদি আপনি অ্যাড করেন, সাপোজ এই গ্রিন কালারটা ক্লিক করেন, ভ্যানিশও হয়ে গেছে। অন্য আরেকটা স্টাইল যদি অ্যাড করি,
সেটা ডিপেন্ড করবে আপনি কি সিম্বল ইউজ করছেন সেটার উপরে। আচ্ছা, এবার আমরা একটু গ্রাফিক স্টাইল ডিলিট করে দিই, আমার স্টাইলের দরকার নেই। আমরা সিম্বল নেব। সাপোজ আমি এখান থেকে স্প্রেয়ার টুলটা সিলেক্ট করে আমি গাছের সিম্বলটাই নেব। আমরা এই সিম্বলটা নিই, জাস্ট একটা সিম্বল ক্লিক করলাম, সিম্বলটা ভালো লাগছে না। আচ্ছা, আমরা একটু সিম্বল খুঁজে আনি, দেখি একটু ভালো সিম্বল পাই কিনা। এত এত সিম্বল কোথায় যে আছে খুঁজেই। আচ্ছা, আমি এখান থেকে সাপোজ এই ডানাটা নিলাম, না এই ডানাটা নিলাম, এটাকে ডিলিট করে দিই। এই যে একটা পাখনা, পাখনার মতো নিলাম, গুগলে চলে যাই,
আমি ইমেজটাকে রাখি, একটা সিম্বল নিয়ে নিই, এই সিম্বলটাই নিলাম, সিম্বলটাকে প্রেস করি, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সিম্বলটাকে বড় করে দেই, ওকে। আচ্ছা, এটা রাখলাম যে এই জিনিসটা আমরা এইভাবে বানালাম। এখন ছেলেটাকে লক করে রাখি Ctrl+2 দিয়ে। এই যে পাখাটা আছে, পাখাটাকে আমরা চাচ্ছি কালার চেঞ্জ করতে অথবা একটু মডিফাই করতে চাচ্ছি। কিভাবে করব? আপনি সিম্বলটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন যাদের প্রপার্টিজ নাই তারা হচ্ছে এই যে উপরে দেখেন এডিট সিম্বল নামে একটা অপশন আছে। যদি আপনি এডিট সিম্বলে ক্লিক করেন তাহলে এই সিম্বলটাকে এডিট করতে পারবেন। ব্রেক লাইনে ক্লিক করলে এই প্রত্যেকটা লাইন ব্রেক হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন আপনি এটাকে আলাদা আলাদাভাবে কাজ করতে পারবেন। আর রিসেট মানে কি? রিসেট দেওয়া। আর অথবা চাইলে এখান থেকে আপনি সিম্বল রিপ্লেসও করতে পারেন, যেটা সিলেক্ট করবেন সেই সিম্বলটা চলে আসবে, অন্য কোনো সিম্বল রিসেটও করতে পারেন। লেডিস সিম্বল চলে আসছে, যাই হোক এটাই থাকুক। তো আমরা প্রপার্টিসে চলে যাই। এখান থেকে দেখেন এই যে ব্রেক লাইন, এডিট সিম্বলে ক্লিক করলাম। এই সিম্বলটাকে এখন আমি কি করতে পারবো? প্রত্যেকটা এই যে আলাদাভাবে ব্রেক হয়ে গেছে। কালার চেঞ্জ করতে চান, রিকালারে ক্লিক করেন। এই যে রিকালার, একটা কালার প্যানেল চলে আসবে। কি কালার আছে সেই কালারটাকে সিলেক্ট করেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেন, কোন কালার করতে চাচ্ছেন। ওহো, আবার RGB হয়েছে। এখান থেকে দাঁড়ান একটা মিনিট। রিকালারে ক্লিক করি, এখান থেকে আমরা কালার কি করব? অ্যাড করে দেব। ওকে। এই যে এখানে ওয়েব কালারে ক্লিক করেন, যাদের কালার গ্রে স্কেল হয়ে থাকবে ওয়েব কালারে সিলেক্ট করে এখান থেকে আপনারা কি করেন? কালার চেঞ্জ করেন। সিলেক্ট কালার চেঞ্জ, কাজই করছে না। ব্রেক লাইন, রিকালার, এবারও যদি কালার চেঞ্জ না হয় ওরে মাইরা ভূত বানাবো। বললাম না, বারবার শুধু আর গ্রে স্কেল হয়ে যায়। এই যে এখান থেকে এসে কালার থেকে এসে RGB করে দিয়ে তারপরে হচ্ছে আমরা রিকালার করতে পারবো। এখন আপনি রিকালারে চলে যান, সিলেক্ট করেন, এখান থেকে কালার চেঞ্জ করে দেন, আলাদা কালার। ওকে প্রেস করেন, সেম এজ এইটাকে সিলেক্ট করেন, রিকালার, এখান থেকে কালার সিলেক্ট করেন। এটাও কাজ করবে না কারণ আমাদের RGB করা আছে। সো কালার অপশনে চলে যান, সেখান থেকে এই যে এটাকে RGB করে দেন। এরপরে আপনি আপনার পছন্দের কালারটা যেটা অ্যাপ্লাই করতে চান সেই কালারটা অ্যাপ্লাই করেন।
ঠিক আছে। আর মডিফাই করব কিভাবে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, প্রত্যেকটা পার্ট এখন এডিটেবল হয়ে গেছে। সিলেক্ট করেন, মডিফাই করেন যে কাউকে রাউন্ড করে দিতে চান কিনা, অথবা এই কর্নারটাকে আরেকটু বাড়াতে চান কিনা, বা এই কর্নারটাকে রিমডিফাই করা, বাউন্ডিং করা, সব প্রত্যেকটা জিনিস এখন আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছি? ব্রাশ পারবো, সিম্বল পারবো? সিম্বলে কার কোনো কোশ্চেন? ইরফান আপনার অ্যান্সার পেয়েছেন? ম্যাম জি। ম্যাম আমরা এরকম সিম্বল কিভাবে বানাতে পারবো? এরকম সিম্বল তো আসলে আমরা বানাই না, কারণ সিম্বল বানাতে গেলে তখন অ্যাড করা যায় না, আবার ঝামেলা হয়। এই সিম্বলটা যে আপনি বানাবেন, আপনাকে কতটা ব্রেন স্ট্রম করতে হবে যে এরকম একটা পাখা আপনি ক্রিয়েট করবেন, আপনাকে আগে হাতে আর্ট করতে হবে, তারপর হচ্ছে আপনি পেন টুল দিয়ে এটাকে কেটে কেটে বানালেন। হ্যাঁ, ধরেন আপনি একটা সিম্বলই বানাইলেন যে এটা একটা সিম্বল, এটাকে এখন আমি সিম্বল অ্যাড করতে চাই। ওকে, চলেন সিম্বল নিয়ে আসি, এখানে চলে যান, তারপরে যে নিউ সিম্বলে ক্লিক করেন, সিম্বল চলে আসবে, যে সিম্বলটা এটাকে অ্যাড করব। কি সিম্বল থাকবে? মুভি ক্লিপ, না মুভি ক্লিপে অ্যাড করলাম স্ট্যাটিক সিম্বল, ওকেতে প্রেস করেন, এই যে দেখেন এই সিম্বলটা তখন এখানে অ্যাড হবে। এই সিম্বল অ্যাড করে আমরা এখন শিখব না, আমরা হচ্ছে 3D যেদিন শিখব তখন হচ্ছে সিম্বল অ্যাড করা শিখব, কারণ তখন আমাদের এই জায়গায় সিম্বলটা অ্যাড করতে হবে, বিকজ আমরা যখন লোগো ডিজাইন করব, বিশেষ করে 3D লোগো। এরপর হচ্ছে আপনি এখান থেকে সিম্বলটা সিলেক্ট করেন, এই সিম্বলটা সিলেক্ট করেন, ক্লিক করেন, সিম্বল আসবে। ইজি না? বাট কেউই এই কাজটা করে না, যে কষ্ট করে আপনি সিম্বল বানাবেন বসে বসে, কি পরিমাণ ব্রেন স্টর্মিং করতে হবে। যে পরিমাণে আপনি ব্রেন স্টর্মিং করছেন, এই ডিজাইনগুলো বানাচ্ছেন, এই যে প্রজাপতি যে এখানে বানাইলো, এটাও কিন্তু ভেক্টর। এই যে একটা ক্লিপ বানিয়েছে বা রিবনের মতো, এটা কিন্তু টোটালি ভেক্টর। এবং এটা করতে গিয়ে কতগুলো শেপ আছে, কোথায় কি হবে, কিভাবে দিলে এটা 3D লুক আসবে, রিবনটা ফুটে উঠবে। এখন আপনি বসে বসে যে একটা কথা আছে না, আজেইরা এটা বানাবেন, নাকি ওই সময়টায় যেই কাজটা করলে ইন ফিউচারে আমার কি আসবে, পেমেন্ট আসবে, আমি ইনকাম করতে পারবো, সেটা করব। একদম ইজি। যদি আপনি সিম্বল অ্যাড করতে চান, আপনি আপনার পছন্দের সিম্বল বানাবেন। ধরে নিলাম এই যে মানুষটা বানিয়েছি, এটাই আমার সিম্বল, এটাকে ধরে নিয়ে আসেন, এই যে এই বক্সটার মধ্যে নিয়ে এসে ছেড়ে দেন, একটা প্যানেল আসবে, নাম দিবেন, ওকেতে প্রেস করবেন, সিম্বলে অ্যাড হয়ে যাবে। এই যে মানুষটা সিম্বলে অ্যাড হয়ে গেছে। এবার সিম্বল টুল সিলেক্ট করেন, মানুষ সিলেক্ট করা আছে, ক্লিক করেন, সিম্বল অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? জি ম্যাম। সিম্বলের পরে যেন আরেকটা কি বলেছিলাম করব, ও র‍্যাপ করব। ওকে, র‍্যাপ অপশনটা দেখি। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করেছি, একটা শেপ নিলাম, এই শেপটাকে এখন আমরা কি করতে চাই, র‍্যাপ করতে চাই। ফটোশপে তো আমরা র‍্যাপটা দেখেছিলাম, খুব সহজ। এখানে কোথায় পাবো, এখানে চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে এই যে র‍্যাপ, এখানে আসেন, যে কোনো একটা আগে অ্যাক্টিভ করেন, প্রিভিউ অন করা আছে, প্রিভিউ অফ করে দিলে আমরা বুঝতে পারবো না। প্রিভিউটা অন করে দিলাম, এই যে অন্যগুলো দেন, কিছুই দেখা যাচ্ছে না, সো অন করে দেন।
এরপর আপনার কোন র্যাপটা প্রয়োজন আপনি সেইটা অ্যাড করে কাজ করেন, যে র্যাপটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী র্যাপ করে নিলেন। আচ্ছা, আমরা আর্কটাকে সিলেক্ট করি। ব্যান্ড এখানে দুই ভাবে হয়, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি, যে একটা হচ্ছে রো বরাবর আর একটা কলাম বরাবর। তো রো বরাবর ব্যান্ড হচ্ছে 50% দেওয়া আছে, মানে জিরোতে রাখলে এটাকে একদম স্ট্রেট, আপনার যে শেপটা সেই শেপটা থাকবে। এটাকে যদি প্লাসের দিকে নিয়ে যাই তাহলে উপরের দিকে ব্যান্ড হবে, আর যদি নিচের দিকে মানে মাইনাসের দিকে আনেন তাহলে নিচের দিকে ব্যান্ড হবে। এই ব্যান্ড করার পরেও আবার আরেকটা অপশন থাকে, এই যে ব্যান্ড করছেন আপনার উপরের পার্টে ব্যান্ড হচ্ছে অথবা নিচের পার্টে ব্যান্ড হচ্ছে, সেইটাকে আপনি আবার হরিজন্টালি এবং ভার্টিক্যালি মুভমেন্ট করাতে পারবেন। যে হরিজন্টালি যদি আপনি প্লাসের দিকে চলে যান তাহলে কি হবে, এই যে এইদিকে ব্যান্ড কমে যাবে, এইদিকে ব্যান্ড বেড়ে যাবে, আর যদি মাইনাসের দিকে আসেন তাহলে এইদিকে কমবে আর এই পাশটায় বাড়বে। সেম অ্যাজ আমরা যদি এটাকে ভার্টিক্যালি করি তাহলে এই যে উপরের দিকে রাউন্ড হচ্ছে প্লাসের দিকে গেলে, আর যদি মাইনাসের দিকে আসি তাহলে নিচের দিকে রাউন্ড হবে। অন্য কোনো ব্যান্ড দেখে চলেন, এটা জিরো করে দেন। ওয়েবে ক্লিক করি, এবার আমরা ব্যান্ড বাড়াই। ওয়েবটা কাজ করে না, সরি, ওয়েব এই ক্ষেত্রে কাজ করবে না, টেক্সটের ক্ষেত্রে কাজ করে। ফ্ল্যাগটা দেখি, ফ্ল্যাগ এবার আমরা বাড়াই, এই যে ফ্ল্যাগের মতো হচ্ছে। আর যদি আপনি এটা মাইনাসের দিকে নিয়ে আসেন তাহলে উল্টা হবে। আবার সেমটাই আপনি হরিজন্টালি বাড়াতেও পারেন, আবার কমালে হচ্ছে পিছনের দিকে হবে। টেক্সটের ক্ষেত্রে কি এই কাজটা করা যাবে? আমি যদি একটা টেক্সট নিয়ে আসি, জি ম্যাম, করা যাবে। টেক্সটের জন্য সেম কাজটা করা যাবে। একটা টেক্সট নিলাম, ধরেন লরেম ইপসামটাই কি নিই আমরা, সেম চলে যাব ইফেক্ট থেকে র্যাপ, সেখান থেকে আর্কে চলে যাই। ফটোশপের মতোই, তাই না? কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স অবশ্যই আছে, এই যে এক্সট্রা একটা অপশন আছে হরিজন্টালি আর ভার্টিক্যালি। ধরেন আমরা একটা সিলিন্ডার নিয়ে আসি, এটাকে নিয়ে একটা ছবি নিলাম, এরপরে এই ছবিটাকে নিই, আরেকটা ইমেজ আনবো, এটা এটাকে এদের মধ্যে আমরা ব্র্যান্ডিং করতে চাচ্ছি।
মানে কিছু নাম থাকবে, টেক্সট থাকবে বা লোগো বসাবো, ব্র্যান্ডিং করব। ওই যে ফটোশপে যেমন র্যাপ করেছিলাম, এখন এই ইলাস্ট্রেটর র্যাপ অপশনটা দিয়ে আমরা কি করতে চাই, টেক্সটগুলোকে সুন্দর করে ব্র্যান্ডিং করে বসাতে চাই এবং ন্যাচারাল করে, যাতে দেখে বোঝার উপায় না থাকে। আমরা এই পার্টটা 10 মিনিটের ব্রেক নেই। আমরা ফার্স্টে এটার উপর একটা টেক্সট লিখবো। হ্যাঁ, লিখি জাস্ট হচ্ছে, হ্যাঁ মিনহাজ বলেন। টেক্সট লিখলাম, টেক্সটটাকে একটু বড় করে এটার উপরে নিয়ে যাই। শুনছি মিনহাজ বলেন। মিনহাজ কি বলতে চাচ্ছেন? এই যে এটা, যে যদি কোনো ইমেজকে এত সহজেই ভেক্টরে কনভার্ট করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা খুব সহজেই ভেক্টর হয়ে যাচ্ছে, আপনি কেন কষ্ট করে কাজ করবেন? সহজেই তো ভেক্টর করতে পারছেন, বাট সবই কি এত সহজ? আসলে কি আপনার ক্লায়েন্ট যখন, আমি আমার ছবি আপনাকে দিলাম ভেক্টরে কনভার্ট করে দেওয়ার জন্য, তো আপনি যখন এত ছোট ছোট পার্ট দিয়ে ভেক্টর করবেন, ভেক্টরে কনভার্ট করা এবং ভেক্টর পোর্ট্রেট দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। দেখেই বুঝে যাবে যে এটা আপনি ইমেজ ট্রেস করে করেছেন নাকি নিজে কষ্ট করে কাজ করেছেন। আপনাকে এমনি এমনি $100 দিবে কি শুধু শুধু? কখনোই না। সিম্পল যদি এই ডিজাইনটাও দেখাই, অবশ্যই আপনাকে এটাকে নিজে বানাতে হবে। অতসী কিছু বলবেন? অতসী কিছু বলবেন? ম্যাম উনি মনে মোবাইল একটা ক্লাস করতেছিল না, স্মুথ হবে না, কিছু কিছু ক্ষেত্রে বোঝাই যাবে। সব সময় আমরা ইমেজ ট্রেস করব না, যে কারণে আমি স্টুডেন্টদের ওদেরকে ইমেজ ট্রেসটা দেখাই না। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কাজটাই করে, বা অনেকেই দেখি এই কাজটা করে। এই যে এখানে যেমন স্মুথলি বোঝা যাচ্ছে যে সে হাতে নিজে ইমেজটা ট্রেস করেছে। আপনি যদি এটা ভেক্টরে কনভার্ট করে নেন, স্মুথলি কখনোই বোঝা যাবে না। যেটা ভেক্টর সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে এটা ভেক্টর করা, হাত দিয়ে আর্ট করা, এবং প্রত্যেকটা ব্রাশ করে করে একটা একটা কাজ করে করে পেন টুল দিয়ে কাজ করেছে। আর ইমেজ ট্রেস যেটা করেছে ভেক্টর, এটা না। এই যে দেখেন, ইমেজ ট্রেস করলে যে এরকম হবে, ফাটা ফাটা হবে, কারণ কালারগুলো তো একটা কালার আরেকটার সাথে কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, পারফেক্টলি ম্যাচ করবে না। আমরা যেটা দেখলাম পারফেক্টলি কিন্তু ম্যাচ করছে না। বুঝতে পেরেছেন? সে চাচ্ছে এমনটা, হয়ে গেছে এরকমটা। আর ক্লায়েন্ট যদি আপনাকে একটা ছবির জন্য
যে সে তার ছবি দিল, ছবি দেওয়ার পরে ভেক্টর করতে বললো, দিল $1, তাহলে আমি বলবো ইমেজ ট্রেস করে দেন, না করব না। টাকার উপর ডিপেন্ড করে, পেমেন্টের উপর ডিপেন্ড করে তাকে ওরকমই বাজেট ধরায় দিন, কাজ ধরায় দিন। আচ্ছা আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে নিই, বোল্ড করে দিই। তো আমি চাচ্ছি এই সিলিন্ডারটার উপরে আমার যে এই টেক্সটটা আছে, টেক্সটটা বসাতে চাচ্ছি। ওকে, যে এইভাবে টেক্সটটা বসাতে চাচ্ছি। টেক্সটের কালারটা দিয়ে দেব হচ্ছে এই কালারটা, একটু গাঢ় কালার দিলাম। ওকে, এই কালারটা দিলাম। বাট এটাকে দেখতে এখন ন্যাচারাল মনে হচ্ছে? ন্যাচারাল লাগছে না তো। সো এটাকে আমরা কি করতে পারি, ফটোশপে হলে তো খুব সুন্দর করে ওই যে র্যাপ করে দিয়ে এইভাবে টেনে টুনে বা ডিস্টর্ট এই কাজগুলো করে আমরা কাজ করতে পারবো। এটাকে আমি কি এখন ডিস্টর্ট করতে পারবো? ফ্রি ট্রান্সফর্ম টুলটা যেন কোথায় ছিল, এই যে এখানে ছিল। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করি, ডিস্টর্ট করি, না এটা নিচেরটা সিলেক্ট করেন, ডিস্টর্ট করছি, কোনো কাজই তো করছে না, কারণ এটা তো টেক্সট ফন্টে আছে। আমি যেদিন ফ্রি ট্রান্সফর্ম টুল দেখিয়েছিলাম সেদিন বলেছিলাম যে টেক্সট ফন্টে আছে এরকমটা কাজ হবে না, ফ্রি ট্রান্সফর্ম হবে না, শুধুমাত্র শেপে আছে তাদেরই কাজ হয়। তাহলে আমরা এখন কি করতে পারি এটার ব্যাপারে, আপনি আগে শেপটাকে অ্যাডজাস্ট করান, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব, একটু রোটেট করে দেন যাতে একই অ্যাঙ্গেলে থাকে। এবার আমরা এটাকে মিডলে নিয়ে আসি। ওকে, তারপরে চলে যাব ইফেক্ট, সেখান থেকে র্যাপটা অ্যাক্টিভ করে দেব। এতগুলা কি আসছে, র্যাপ আপনি ঠিকঠাক করে দেন, এটাকে 0 করে দিলাম। দেখি হরিজন্টালি না, আমরা ভার্টিক্যালি র্যাপ করলে কি হয়, ভার্টিক্যালি যদি বাড়াই না হচ্ছে না, আমরা তাহলে হরিজন্টালি থাকুক, জাস্ট হরিজন্টালি টেক্সটটা র্যাপ করব, না সেটাও কাজ করছে না। তাহলে কি করা যায়, ভার্টিক্যালি সেট করে কি র্যাপ করা যায়, না ওইটাও কাজ করছে না। ফাইন, আমরা এখানটায় চলে যাই, এইখান থেকে আর্কে সিলেক্ট করি, যে আর্ক, এই আর্ক অপশনটা থেকে ভার্টিক্যালি থাকবো। এইবার আপনি ব্যান্ড করে দেন, এই যে দেখেন একটু ব্যান্ড হচ্ছে। আর্কটা কি ছিল, যদি হরিজন্টালি আপনি ব্যান্ড করতেন তাহলে উপর দিকে যেভাবে রাউন্ড হচ্ছিল। কিছুক্ষণ আগে যে ব্যান্ডটা ছিল সেই ব্যান্ডটা হচ্ছে যে একদিকে একটু ডাউন কম থাকবে, আরেক দিকে রাউন্ড বেশি হবে। আর আর্কটা হচ্ছে দুই দিকে সমানভাবে রাউন্ড হতে থাকবে। আমরা ভার্টিক্যালি অ্যাড করব, যেহেতু আমার রাউন্ডটা এই যে এই দিকে বাম দিকে হচ্ছে সিলিন্ডারের রাউন্ড, তার মানে টেক্সটটাও কি হবে, একটু বাম দিকে রাউন্ড হবে। আমরা ভার্টিক্যালি এটাকে কি করলাম, একটু রাউন্ড করে দিচ্ছি। রাউন্ডটাকে বাড়িয়ে দেন। হরিজন্টালি কি এটাকে বাড়ানোর দরকার আছে না, জাস্ট হালকা একটু 5% দিয়ে দিলাম। আর একটু কি রাউন্ড করব, নো বেশি রাখুন। ওকেতে প্রেস করেন, একটুখানি জাস্ট হালকা রাউন্ড করে দেন এখানে। এবার আমরা একটু হালকা বড় করে দিই। তো এখন দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে হ্যাঁ এই বক্সটার সাথে, চাইলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি সাইজে, কালারটা চেঞ্জ করে দিই। যে এই টেক্সট, এই বক্সটার সাথে টেক্সটটা কি করা আছে বা নামটা অ্যাডজাস্ট করা আছে। ধরেন আমি এখানে একটা টেক্সট লিখতে চাই, ক্যাপ, লিখলাম কি ক্যাপ।
এখানটায় বসাতে চাই, বাট সাদা কালার দেন, ক্যাপটাকে বসাতে চাচ্ছি, বাট ক্যাপের মতো করে যাতে রাউন্ড হয় এরকম ভাবে বসাতে চাচ্ছি, মানে বেন্ড আকারে যাতে হয়। ক্যাপটাকে বসালাম, চলে যাই আমরা ইফেক্ট, সেখান থেকে র্যাপ, দেখি আর্ক করে এটাতে কাজ হয় কি না। এটাতে কি কাজ হবে? এটা না, আমরা অন্য আরেকটাকে দেখে আসি, পরে এখানে আসবো। ক্যাপ, ক্যাপ, ইনফ্লেট, সিকিউজ না, ভালো লাগছে না। তাহলে ইনফ্লেট নো, এটাও হচ্ছে না, 0 করে দেই। এখান থেকে আবার সেম এজ আর্কে চলে যাব, লোয়ার করে দেব, ওকেতে প্রেস করেন, একটুখানি হালকা ঘুরিয়ে দেব, ঠিকঠাক করে বসান। প্রয়োজনে আমরা এটাকে কি করব, শেপে কনভার্ট করে দেব, শেপে কনভার্ট করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে একটু ঠিক আছে। এখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটু রাউন্ড হয়ে আছে, ক্যাপটার সাথে অ্যাডজাস্ট অবস্থায় আছে। সেম এজ যদি আমরা এইটাতেও বসাতে চাই, তখন কি করব, ইফেক্ট থেকে র্যাপে চলে যাব, আর্কে ক্লিক করি, আর্কটা করলে কি ভালো হয়, না এটা 0 থাকুক, টুইস্টে কি হয় দেখি, লেখাটা টুইস্ট হয়ে যাচ্ছে, এখানে ঘুরে ফিরে বাল্জ, আপনি কিন্তু লোগো ডিজাইনে ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন।
তিনটাই কি দেখলাম, যে র্যাপ করে আলাদা আলাদাভাবে কাজ করেছে। ক্লিয়ার? র্যাপ অপশন, ইমেজ ট্রেস, সিম্বল, কারো কোনো কোশ্চেন আছে? কি বলেন নূর আলম? হোমওয়ার্ক কি থাকবে, এই জিনিসগুলো ব্যবহার করে আগে হচ্ছে ভালো করে শিখেন, কোনটা কি কাজ করে সব কিছু আগে ভালো করে শিখেন, তারপরে অ্যাটলিস্ট 5টা ডিজাইন করেন। এর উপর ডিপেন্ড করে যে যা যা শিখলাম এটার উপর ডিপেন্ড করে আমি 5টা ডিজাইন করব, এবং কন্টেস্টে অ্যাটেন্ড করেন। কন্টেস্টে কি করবেন? অ্যাটেন্ড করবেন।